نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله العظيم প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আপনারা দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন। তারপরে আবার পরীক্ষার পরে নতুন এক গুরুত্বপূর্ণ দর্স শুরু হতে যাচ্ছে। যেই ফোনের উপর ক্লাস শুরু হতে যাচ্ছে, যেই পদ্ধতিতে আমরা এই দর্সে আমরা আলোচনা করব, এই পদ্ধতিতে আলোচনা ইতিপূর্বে আপনাদের দাওরা হাদিস পর্যন্ত যে পড়ছেন, কোনো ক্লাসে এই পদ্ধতিতে কি যায় নাই, আলোচনা যায় নাই। অথবা এটা বললেও ভুল হবে না যে এই ফোনের আলোচনাই হয় নাই। কি হয় নাই? এই ফোনের আলোচনাই হয় নাই। অথচ এই ফোন নিয়ে কিতাবাদি আছে, আলোচনা আছে, কিন্তু দাওরা হাদিস পর্যন্ত আমাদের এই ফোন নিয়ে কোনো কি নাই, আলোচনা নাই। দাওরা হাদিসের পরেও যে যে সমস্ত তাখাসুসাতের জামাত রয়েছে, বিশেষভাবে যে ফিকহ যে বিভাগ রয়েছে, তাখাসুসাতের যে ফতুয়া বিভাগ রয়েছে, এই বিভাগগুলার মধ্যেও আমাদের সারা বাংলাদেশের দুই একটি মাদ্রাসা ছাড়া অন্য কোনো ফতুয়া বিভাগে এই ফোন নিয়েও কি নাই, আলোচনা নাই। অথচ নামাজের মতন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের পরে যেই আমলের কথা কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। যে নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে কি করতে হবে, সুসম্পর্ক গড়তে হবে। আর এই নামাজ তো নিশ্চয়ই কি করতে হবে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী, যে এই নামাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কি করতে হবে, আমাদের আদায় করতে হবে। কোরআন হাদিসে আমাদেরকে কোন সময় কোন নামাজ আদায় করতে হবে, কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী সেই বিষয়টা সুস্পষ্ট। হাদিসে সুস্পষ্টভাবে কি করা হয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষভাবে হাদিসে জিব্রাইলের মধ্যে এরা প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিয়েছে ফজরের নামাজ কোন সময় পড়তে হবে, জোহরের নামাজ কোন সময় পড়তে হবে, আসরের নামাজ কোন সময়ে পড়তে হবে, মাগরিবের নামাজ কোন সময় পড়তে হবে, এশার নামাজ কোন সময় পড়তে হবে। এটা হাদিসের মধ্যে বিশেষভাবে ওই হাদিসে জিব্রাইলের মধ্যে, নামাজের যে হাদিসে জিব্রাইল আছে, ইমামতি, জিব্রাইলের ইমামতির যে হাদিস আছে, এখানে সুস্পষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছে। কিন্তু উম্মত যেই পদ্ধতিতে আমাদেরকে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, আমরা সাধারণত ওই পদ্ধতিতে অবলম্বন আমরা করি না। আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে গেছি। অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল হয়েছি, মানে আমরা এখন বর্তমান যুগে আমাদের মসজিদে, মাদ্রাসায়, ঘরের মধ্যে যে ইসলামী ফাউন্ডেশনের একটা কি আছে, নামাজ রোজার স্থায়ী ক্যালেন্ডার আছে, এই নামাজ রোজার স্থায়ী ক্যালেন্ডার উপর আমরা নির্ভরশীল হয়ে গিয়েছি।
অথচ এই নামাজ রোজা যে আমাদের আদায় করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা প্রত্যক্ষ দর্শনের উপর নির্ভরশীল। প্রত্যক্ষ কি? দর্শনের উপর নির্ভরশীল। রোজা, সিহরি খাওয়া কখন বন্ধ করতে হবে, এরা কোরআনে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে, ঠিক না? যখন পূর্ব আকাশে কি হয়ে যায়, যখন কালো রেখার পরে যখন কি সাদা রেখা চলে আসে, তখন আর কি করা যাবে না, আর সিহরি খাওয়া যাবে না। আমরা কি কোনোদিন পূর্ব আকাশের দিকে তাকিয়েছি শুভে সাদেক হয়েছি কিনা, ফজরের ওক্ত হয়েছে কিনা কোনোদিন তাকিয়েছি? তাকাই নাই। এর জন্য অনেক সময় তাকানোটাও দেখা গেছে, অনেক সময় বিভিন্ন কারণে আমরা তাকাইতেও পারি না। বিশেষ সমস্যা আছে, দেখা যায় পূর্ব দিকে আমি যেখানে আছি, আমি পূর্ব দিকে আমি এমন জায়গায় আছি যেখানে আমার সামনে কি অট্টালিকা বিল্ডিং, যার কারণে আমি পূর্ব আকাশে যেদিকে তাকাইলে আমি দেখবো না, এরকম আছে না? এরকম এরকমও তো আছে। যাই হোক, তারপরেও আমরা কি চেষ্টা করি, আমরা ইসলামী ফাউন্ডেশনে যে আমাদেরকে কি দিয়েছে, নামাজ রোজার স্থায়ী ক্যালেন্ডার সময়সূচি দিয়েছে, আমরা সবাই এর উপর কি হয়েছি, নির্ভরশীল হয়ে গিয়েছি। এখন যদি এটা যদি ভুল হয়ে থাকে, কথা কয় না কি ভাই, এই ক্যালেন্ডার যদি ভুল যে হয়ে থাকে, এই ভুলটা কি ধরার মতন যোগ্যতা আমাদের কি আছে? যে তারা যে সময় দিল, বাস্তব এই সময়টা যে না, কতটুকু কতটুকু সঠিক হয়েছে, এটা কি এই এতটুকু ভুল ধরার কি যোগ্যতা আমাদের আছে? আমাদের আমাদের নাই। অথচ নাই। নামাজ রোজার মতন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, কিন্তু ওর উপর আমরা কতটুকু গুরুত্ব দিয়েছি? আল্লাহ তাআলা এটার গুরুত্ব বুঝে এই দর্শে বসার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি প্রিয় সম্মানিত সাথী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমাদের আত্তরিক ইলা তাখরিজ আওকাতিস সালাওয়াত, এটার একটা সহজে আমরা এইভাবে বলতে পারি যে এসো, এসো নামাজ রোজার স্থায়ী ক্যালেন্ডার তৈরি করার পদ্ধতি শিখি, বা এসো নামাজ রোজার স্থায়ী ক্যালেন্ডার কিভাবে তৈরি করা যায় তা আমরা কি করি, শিখি। এই ফোন একটা, মনে করেন, এর একটা জাদিদ ফোন। কোরআন সুন্নাহর মধ্যে আমাদেরকে নামাজ রোজার যে নির্ধারিত সময় আমাদেরকে দিয়েছে, এটা হচ্ছে আমাদের একটা কদিম ফোন, ওইটাই আসল, ওইটাই কি আসল। তারপরও এই একটা জাদিদ ফোন আমাদের সামনে, আমাদের ভৌগোলিক, হ্যাঁ, বিজ্ঞানিক যারা আছেন, তাদের মধ্যে আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম, তিনি হচ্ছেন কেরা, হাসান ফতোয়ার মুসান্নেফ রশিদ আমি বলি, আহমদ লুদানভি রহিমাহুমুল্লাহ তাআলা। তিনি এই ফোনের উপর অন্যতম কি করেছেন, আলেমদের মধ্যে বলা যায় একমাত্র আলেম, তিনি কি করেছেন, এই ফোনের উপর পাণ্ডিত্য অর্জন করেছেন। তিনি এই ভৌগোলিক বিজ্ঞানী হয়েছেন এই ফোনের উপর একমাত্র আলেম কে, রশিদ আহমদ লুধানবী রহিমাহুমুল্লাহ তাআলা। এরকম কোন আলেম, কোন আকাবের, আকাবের আমাদের ইতিপূর্বে আর অতিবাহিত হয় নাই, সামনে আসবে না। এবং তিনি যে এই বিষয়ের উপর পাণ্ডিত্য অর্জন করেছেন, তার একটা সুস্পষ্ট নিদর্শন আহসানুল ফতোয়ার দ্বিতীয় খণ্ড। আহসানুল ফতোয়া কি? দ্বিতীয় খণ্ড।
কিতাবুস সালাত থেকে নিয়ে তিনি কিতাবুস সালাতের উপর দ্বিতীয় খণ্ডটা কি করছেন, শেষ করছেন। সারা পৃথিবীর নামাজ রোজার স্থায়ী ক্যালেন্ডার কিভাবে তৈরি করা যায়, সারা পৃথিবীর সময় কিভাবে বের করা যায়, তিনি আহসান ফতোয়ার দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি কি করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু আমরা যদি আজকে থেকে আগেও আপনাদেরকে এইটা মোতালা করতে বলা হয়েছিল, কোনো সাথী ভাই কি আমার অনলাইনে যারা আছেন, আমার সামনে আছেন, কোনো সাথী ভাইকে হাসান ফতোয়ার দ্বিতীয় খণ্ড কিতাবুস সালাত থেকে মোতালা করেছেন? বলতে পারবেন? হ্যাঁ, শুরু করেছিলেন? আচ্ছা, যদিও আগে যদি কেউ শুরুও না করেন, ঠিক আছে, যাই হোক, কোনো সমস্যা নাই। এখন থেকে এই ফোনের উপর যদি পুরাপুরি, হ্যাঁ, পাণ্ডিত্য অর্জন করতে চাই, তাহলে আমাদের এই ফোনের উপর মৌলিক কিতাব হিসাবে আমাদের আহসান ফতোয়ার দ্বিতীয় খণ্ড কিতাবুস সালাত থেকে নিয়ে ইলা আখেরিল খণ্ড পর্যন্ত কি করতে হবে, মোতালা করতে হবে। এতে বুঝে বুঝে মোতালা করার কি করবে, চেষ্টা করবে। আমি জানি এটা আপনারা মোতালা করলে, প্রথমে মোতালা করলে যে আপনারা মনে হয় 100%-এর মধ্যে 20% বুঝবেন। কত? হয়তো কেউ 20% বুঝবেন, কেউ 30% বুঝবেন, কিন্তু পাশ করার মতন কেউ বুঝবেন না। কথা কি বোঝা আসতেছে? যদি পাশ করার মতন যদি বুঝতে চান, তাহলে এই কিতাবের সহায়ক হিসাবে যে আরেকটা উর্দুতে একটা কি আছে, কিতাব আছে, পাকিস্তান থেকে লেখা, আল ফাহামুল ফালাকিয়াত। আজকে আপনাকে দিছিলাম না এটা পিডিএফ, সাথী ভাইরা? ফাহামুল ফালাকিয়াত, দেখতেছেন কিতাবটা? ফাহামুল ফালাকিয়াত, এই কিতাবের পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই কিতাবের আপনাদেরকে দেওয়া হয়েছে। আহসান ফতোয়ার মোতালার সাথে সাথে আপনারা সহায়ক হিসাবে এই কিতাবটাও মিন ও আন কি করবেন, মোতালা করবেন। আগেও আপনাদেরকে বলেছি ফতোয়া বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, মোতালা। 1 নম্বরে মোতালা, 2 নম্বরে হচ্ছে তামরিন, তৃতীয় নম্বরে হচ্ছে কি, দর্স। এর জন্য মোতালার কোনো কি নাই, বিকল্প নাই। আমরা যে, যেমন আমরা বর্তমানে যেমন স্থায়ী ক্যালেন্ডার উপর নির্ভরশীল হয়ে গেছি, এখন তাকাসুস বিভাগের ছাত্ররা এখন কি হয়েছে, দর্সের উপর নির্ভরশীল হয়ে গেছে। না, বিষয়টা কি ছিল না, এরকম নয়। বিষয়টি হলো তাকাসুস বিভাগের ছাত্ররা নির্ভরশীল কিসের উপর হবে, মোতালার উপর হবে, তামরিনের উপর হবে, দর্সের উপর নয়। হ্যাঁ, অবশ্যই দর্শেরও দরকার আছে, দর্শের মাধ্যমে শুধু কি দিবে, দিক নির্দেশনা দিবে। ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি কাজ করি, আমরা যদি আমল করি, তাহলে আমরা আমাদের লক্ষ্য বস্তুতে কি করতে পারবো, আমরা পৌঁছতে পারবো। এছাড়া আমরা আমাদের লক্ষ্যে বস্তুতে কি করতে পারবো না, পৌঁছতে পারবো না। তাহলে আমরা আরেকটা কিতাব মোতালার কি পাইলাম বলেন তো, আল ফাহমুল ফালাকিয়াত। জি সাথী ভাইরা, দেখতেছেন কিতাবটা, ফাহমুল ফালাকিয়াত? কি আবুল জি হাসান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না? এই কিতাবটা আপনারা মিন ও আন মোতালা করলে অনেক বিষয় আপনারা কি করতে পারবেন, জানতে পারবেন, যেটা আমাদের মৌলিক দর্সের মধ্যে কি হবে না। আমরা এত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব না। শুধু আমাদের এই দর্সের মধ্যে কয়েকটি সূত্রকে সামনে রেখে কিভাবে সময়কে কি করা যায়, অঙ্কের মাধ্যমে বের করা যায়,
এটাই থাকবে আমাদের কি মৌলিক আলোচনা। কিন্তু বিস্তারিত আলোচনা মিন ও আন আলোচনা এই দর্শের মধ্যে সব কি হবে না, আলোচনা হবে না। এর জন্য এটা মোতালার মাধ্যমে কি করতে হবে, এরা আয়ত্ত করতে হবে। কোথায় বুঝে না আসলে এরা অবশ্যই আপনারা আমার সাথে কি করবেন, যোগাযোগ করবেন, যে হুজুর এই জায়গায় তো কি আসতেছে না, বুঝে আসতেছে না। হ্যাঁ, আহসান ফতোয়ার অনেকগুলো চিহ্ন আছে, উর্দু লেখার মধ্যে বোঝার জন্য কিছু ডিগ্রি চিহ্ন আছে, দাকিকার কি আছে, চিহ্ন আছে। এগুলো সহজে বোঝার জন্য আপনাদেরকে আরেকটা কিতাবের নাম বলতেছি, একটা বাংলা কিতাবের নাম বলি, ঠিক আছে? ইসলামী ভূগোল, কি বললাম? ইসলামী, মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন দামাত বরকাতুহুম, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় শাইখুল হাদিস, ঠিক না? অনেক বড় মুহাক্কিক আলেমও তিনি, আলহামদুলিল্লাহ। তিনি একটা অনেক কিতাবই লিখেছেন, তার মধ্যে এই কিতাবটা অন্যতম একটা কিতাব, গবেষণার কিতাব, ইসলামী ভূগোল। এই আপনাকে দেখাই, দেখতেছেন কিতাবটা? হুম, সাথী ভাইয়েরা, কিতাবটা দেখা যায়? বলেন না। একটু ক্লিয়ার আসতেছে না, জি মানে হুজুর কেমন দেখা জানি। যায়। ক্লিয়ার একটু আসতেছে না অস্পষ্ট, কিতাবটা? একটু হ্যাঁ, অস্পষ্ট আসতেছে। এবার আসতেছে। জি জি। কারণ আমার ব্যাকগ্রাউন্ডের কভার সাথে, পেজটা, হ্যাঁ হ্যাঁ, কভার পেজটা। এই যে কভার পেজটা দেখতেছেন, কভার পেজ। জি, ইসলামী ভুবন, না না হ্যাঁ, ভুবন। ইসলামী ভূগোল। এই উস্তাদ জি কিতাবটা আপনি। হ্যাঁ হ্যাঁ, এই কিতাবটা পড়লে আমরা যে দর্শে যে বিষয়গুলো পড়বো, শিখবো, ওগুলো এখানে কিছু শিখাবে না, এখানে কিছু পরিভাষা কি করবে, শিখাবে। এর জন্য এই কিতাবটাও যদি মোতালা করতে পারেন তাহলে অনেকটা কি হবে, আমাদের সহায়ক হবে। এই কিতাবটাও একটা সহায়ক হবে। আরেকটা সহায়ক হিসাবে আরেকটা কিতাবের কথা বলি আপনাদেরকে, যে মুফতি সাহেব হুজুর ইন্তেকাল করেছে, আমাদের বেফাক বুটের ছিলেন মুফতি শিব্বির আহমদ, যিনি মাহবুব নামে কি ছিলেন, মশহুর ছিলেন মুফতি শিব্বির আহমদ। যে তিনি বেফাকের তালিম তরবিয়ত বিভাগের তিনি ভারপ্রাপ্ত দায়িত্বশীল ছিলেন। মুফতি শিব্বির আহমদ তিনি মনে হয় মুগদা একটা মাদ্রাসা করছিলেন, মুগদার এদিকে একটা ফতোয়া বিভাগও চালু করেছিলেন, এখনো মনে হয় আছে কিনা, চলমান থাকতে পারে। আমি শুনছি হুজুর ইন্তেকাল করেছে মুফতি শিব্বির আহমদ। তিনিও অনেক বড় মুহাক্কিক আলেম ছিলেন, ভালো বড় ধরনের আলেম ছিলেন। তিনি একটা বাংলাতে একটা কিতাব লেখছেন, ওই আমাদের জাওয়াহিরুল ফিকাহ আছে, ইয়ে আছে, বিভিন্ন কিতাবকে কি রেখা সামনে রাখা তিনি বাংলাতে একটা কিতাব লেখছেন, শরহুল মাওয়াকিদ ওয়াল মাওয়াজিন। কি শরহুল ওয়াল মাওয়াজিন? এই যে আমরা এই ওজনের যে বিষয়গুলো আছে, বেরবাট ওগুলো বড় না, আমরা এগুলো অনেক এই সময় আমরা থেকে বুঝি মাইজ না। লাগা দেও। যে সাথী ভাইয়েরা, এই একটু মিউট করে রাখেন, হ্যাঁ, যারা খেয়াল রাখবেন, তাহলে আমি তো মিউট করতে পারি আপনাদেরকে, যে আনমিউট করে দিতে পারি, এই জন্য মিউট করে রাখবেন ইনশাল্লাহ। কথা জরুরি বলার সময় আপনি আনমিউট করে কথা বলবেন। জি, একটা কিতাব আছে শরহুল মাওয়াকিদ ওয়াল মাওয়াজিন, এটা সাধারণত আমার জানা মতে এভাবে এই কিতাবটা বাংলা বাজার বলেন, চক বাজার বলেন, বা অন্য অন্য কোনো লাইব্রেরিতে বলেন, সাধারণত এই কিতাবটা কি অন্য কোথাও পাওয়া যায় না, শুধু বেফাক অফিস ছাড়া আর কোথাও কি পাওয়া যায় না। এই জন্য যদি আপনারা সহায়ক হিসাবে শরহুল মাওয়াকিত ওয়াল মাওয়াজিন, শরহু মাওয়াকিত ওয়াল মাওয়াজিন ওয়াল মাওয়াতিন, পতন, ঠিক আছে, এই কিতাবটা আপনারা কিছুটা হলো সহায়ক হিসাবে কি রাখতে পারেন, সাথে রাখতে পারেন। কিন্তু সাথে রাখলো এই কিতাব আপনাদেরকে কিছু পরিভাষা শিখাইবে, ঠিক আছে, কিন্তু মূল কিভাবে সময়কে কিভাবে বের করতে হবে,
অঙ্কের মাধ্যমে কিভাবে বের করতে হবে এই কিতাব এগুলো শিখাইবে না। ঠিক আছে, আমাদের যে মৌলিক বিষয়টা আছে এটা শিখাবে না, কিন্তু এছাড়াও অনেক বিষয় কি করবে, আমাকে আমাকে সহযোগিতা করবে এই কিতাবটা। যেমন আমরা যে জাওয়াহিরুল ফিকাহ পড়ি, বিভিন্ন ফতোয়ার কিতাব পড়ি, ওখানে কিছু আমরা পরিভাষা সম্পর্কে আমরা সহায়ক হিসাবে বুঝতে পারবো। এখানে এই কিতাবটা পড়লে আমরা কি সহায়ক হিসাবে কিছু জানতে জানতে পারবো। সাথী ভাইয়েরা, আশা করি আপনারা মনে হয় আমার কথাগুলো বুঝতে পারছেন, পারছেন না? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটা সহায়ক হিসাবে আপনাদের সামনে নিয়ে আসতে হচ্ছে আরেকটা বিষয় আমাদের কি, এটা আমাদের কিনতে হবে। আশা করি সবাই একটা করে কি করবেন, এই যে পৃথিবীর মানচিত্র আছে না সাথী ভাইয়েরা, ঠিক আছে, এই জি। মানচিত্র আপনারা ইনশাল্লাহ কিনে রাখবেন। তারপরে এই যে স্থায়ী ক্যালেন্ডার যাদের কাছে নাই, দুই একটা স্থায়ী ক্যালেন্ডার, এলা যে কোনো মাদ্রাসা থেকে হোক, বসুন্ধরা থেকে ছাপাক অথবা ইসলামী ফাউন্ডেশন থেকে হোক, নামাজ রোজার স্থায়ী ক্যালেন্ডারও আপনাদের সাথে রাখতে হবে। কারণ আমরা যে সময় বের করব, তো ওই ক্যালেন্ডারের সাথে আমার আমার অঙ্কের সাথে ফলাফলের সাথে মিললো কিনা, বা যদি না মিলে, যদি ব্যবধান হয়ে থাকে, কেন ব্যবধান হইলো, এগুলো কি করতে হবে, এরা বুঝতে হবে, এটা নির্ণয় করতে হবে। আরেকটা জিনিস আমাদের কি করতে হবে, সহায়ক হিসাবে, আমাদের সহায়ক হিসাবে আরেকটা কিতাব, আরেকটা জিনিস আমাদের কি করতে হবে, ক্রয় করতে হবে। সেটা কি জানেন? দেখতেছেন সাথীবার, এটা কি দেখাইতেছে আপনাদেরকে? হ্যাঁ, আহসেন। এটা কি, এটার নাম কি, কে বলতে পারেন? ম্যাপ। হ্যাঁ, বিশ্ব ম্যাপ। এটা হলো বিশ্ব ম্যাপ বলা, এমনি সাধারণত পরিভাষায় এটাকে গ্লোব বলে। কি, এটা কি বলে? গ্লোব। হ্যাঁ হ্যাঁ, পরিভাষায় কি বলে রাখে? হ্যাঁ, এটা গ্লোব বলে। এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বাংলা বাজার আছে, এটা বড় আছে, ছোট আছে, ঠিক আছে। তো একটা বিষয় আপনাদেরকে, এই জিনিসটা বোঝার জন্য যে জ্ঞানটা আমাদের থাকা লাগবে, ওই জ্ঞানটা আপনাদেরকে অগ্রিম একটু বলছি এটার ব্যাপারে, ঠিক আছে। এটা তো আমরা সবাই এই সংগ্রহ করার চেষ্টা করব, ঠিক আছে। এটা বাইতুল আচ্ছা। মোকাররমে পাওয়া যায়, ফুটপাতে, বাইতুল মোকাররমে ফুটপাতের দোকানগুলো আছে না, দেখা যায় দুই একটা দোকানের মধ্যে সবসময় কি রাখে, বিভিন্ন ধরনের এই গ্লোব রাখে। তা আমরা বাইতুল মোকাররম থেকে কিনতে পারবো, অথবা বাংলা বাজারে দেখা যাবে যে হ্যাঁ কিছু কিছু দোকানের মধ্যে কি রাখে, এগুলো এগুলো বিক্রি করা হয়। আম ভাবে সব জায়গায় পাইবেন না, আম ভাবে সব জায়গায় পাওয়া যায় না, বড় বড় লাইব্রেরির মধ্যে হ্যাঁ এগুলো সাধারণত রাখা হয়ে থাকে। তাছাড়া বাইতুল মোকাররম এমন একটা জায়গা যে ফুটপাতের মধ্যে, যে এই জায়গায় সব কিছু পাওয়া যায়, মানুষের প্রয়োজনীয় যা আছে, ঠিক আছে, সব পাওয়া যায়, অনেক প্রয়োজনীয় জিনিস। এই গ্লোবটা আপনাদের কি করতে হবে, সংগ্রহ করতে হবে। এটা আজীবন আপনি যেখানেই থাকেন ওইখানে এটা রাখবেন, আপনার অফিসে হোক, আপনার হ্যাঁ ক্লাসরুমে হোক, হোক, এটা লাগে, এটা দরকার হয়। এই গ্লোবটা দুই ধরনের, সাধারণত কমপক্ষে দুই ধরনের থাকে। কয় ধরনের? দুই ধরনের। একটা বিষয় আপনাদেরকে ইঙ্গিত দেই, সেটা হচ্ছে আমাদের এই পৃথিবীটা দৈর্ঘ্য কত ডিগ্রি এবং প্রস্থ কত ডিগ্রি, আমাদের পূর্ব পশ্চিম হচ্ছে কি, এটা এটা হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন কি বলতেছি? পৃথিবীর দৈর্ঘ্য কোনটা? পূর্ব পশ্চিম হচ্ছে কি পৃথিবীর এটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য হচ্ছে 300, হ্যাঁ 180, 80 কত হয়েছে, 90, 90, 180, হ্যাঁ
300 কত? 90 90 কত? 180 80 কত? 360। কি সাথী ভাই, আমার সাথে কথা বলেন না কেন? আরে ভাই, জি। কিছু তো যুগ এখানে কি লাগবে? এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যাদের নাকি যোগ বিয়োগ গুণ ভাগের যোগ্যতা নাই, তাদের এই ক্লাসে বসার কোনো কি হবে না, বসলে কোনো না বসলে কোনো ফায়দা হবে না। কি থাকা লাগবে? যোগ বিয়োগ গুণ ভাগের কি থাকা লাগবে? এটা যোগ্যতা থাকা লাগবে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, আমরা যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো পারি। এটা পারেন, ঠিক, এটা আমিও মানি। কিন্তু এই জায়গায় যেভাবে ভাগ করা লাগবে, এই জায়গায় বিয়োগ যেভাবে দেওয়া লাগবে, হ্যাঁ, এইভাবে গুণ যেভাবে করা লাগবে, ওই যোগ্যতা আমাদের এখনো সবার কি হয় নাই, পুরাপুরি পুরাপুরি হয় নাই। হয়তো ক্লাসের মাধ্যমে সেটা কি আসবে, হয়ে যাবে। এগুলো এমনি স্কুলের ক্লাস 4 5 6 7 এর বই ওইভাবে শিখায়, কিন্তু আমরা তো পড়ি না। স্কুলে পড়ছি হেফজখানা থেকে কোথায় চলে গেছি গা, জামাত বিভাগে চলে গেছি, মাঝখান দা বাংলা অঙ্ক ইংরেজি নাই অনেকের। ঠিক আছে, হ্যাঁ, তো সাময়িক কিছু ছাত্র ভাইয়েরা যারা হয়তো ক্লাস 5 পর্যন্ত স্কুলে, 6 পর্যন্ত স্কুলে পড়ছেন বা মাদ্রাসায় পড়ছেন, ভালো করে পড়ছেন। সাধারণত মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার স্যারকে কোনো পাত্তাই দেয় না। ঠিক আছে, মাদ্রাসার ছাত্ররা স্যারকে কোনো পাত্তাই না দিয়া ইংরেজিও ঠিক মতন পড়ে না স্যারের কাছে, স্যারকে কোনো উস্তাদি মনে করে না। ঠিক আছে, স্যারের কাছে ঠিক মতো না শিখে পড়ে ইংরেজি, না শিখে স্যারের কাছে অঙ্ক ঠিক মতন, না শিখে স্যারের কাছে বাংলা, কিছুই স্যারের কাছে ঠিক মতন শিখে না। স্যারকে ওইভাবে কি দেয় না, মানে একটা কিতাবের উস্তাদকে যেইভাবে সম্মান মর্যাদা দেয়, হ্যাঁ, একটা স্যারকে কি করে না, সে ছাত্ররা ওইভাবে মর্যাদা দেয় না। যার কারণে তার প্রতি ভার ভক্তি না থাকার কারণে তার থেকে কি করে না, এই বিষয়গুলো ওইভাবে শিক্ষাও গ্রহণ করে না। প্রত্যেকটা ছাত্র দরকার এগুলো, যে কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি এটা ভালো করে না পড়লে জীবনের অনেক জায়গায় কি খাইতে হবে, এটা হুচট খাইতে হবে। কিতাবাদি বুঝতে কি তার ঝামেলা হবে। এজন্য আমাদের এই দর্শে দর্শে বসার যোগ্যতা, হ্যাঁ, তাদেরই থাকবে যারা কমপক্ষে কি যোগ বিয়োগ ভাগ গুণ ভালো করে কি শিখছে। আর যারা এই সমস্ত বিষয় ভালো করে বুঝে না, তারা অঙ্ক করার সময় কি ঝামেলায় পড়ে যাবে। এর জন্য আগে থেকেই যারা এই যোগ বিয়োগ ভাগ ঠিক মতন জানেন না, এখন প্রশ্ন হলো যে কি কয়, ও তাকাসুস বিয়োগ হুজুর কি কয়, হুজুর মাথা কি নষ্ট হয়ে গেছে গা, হুজুর কোথায় যোগ পারে না বিয়োগ পারে না, হ্যাঁ, ভাগ পারে না। হ্যাঁ, যখন অঙ্ক করবেন তখন কি পাইবেন, টের পাইবেন। ঠিক আছে, কিরে ভাই, যখন অঙ্ক করবেন তখন কি আমার এই কথার গুলো টের পাইবেন, হ্যাঁ, বাস্তবে আপনি ভাগ করতে পারেন কিনা, বাস্তব আপনি বিয়োগটা করতে পারেন কিনা, তখন কি পাইবেন, টের পাইবেন। কি শামসুল হক ভাই, যে কত বড় লজ্জার কথা না বললাম, তো হুজুর এগুলো কি বলতেছেন, আমাদেরকে আপনি লজ্জা দিতেছেন? না না ভাই, এটা লজ্জা নয়, এটা বাস্তব কথা বলেছি। এটা কি বলেছি? আব্দুল হাফিজ ভাই, রাগ করতেছেন নাকি? কই হুজুর, এগুলো ভিডিও হইতাছে, আবার আমাদেরকে কি করবেন, এগুলো মাসে শুনবো জি না, জি না। দেখবো, আর আমাদেরকে কি দিতেছেন, এই সমস্ত কথা বলে লজ্জা দিতেছেন, আমরা বিয়োগ পারি না। আচ্ছা আব্দুল হাফিজ ভাই, আপনি একটা বিয়োগ দিব? জি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সহজ একটা জি। বিয়োগ দে আপনাকে, ঠিক আছে, বা যুগ দে, সহজ যুগ জি। দে। বলেন তো, 4টা ইঁদুর আর 4টা বিড়াল কয়টা? বলেন না, একত্র করেন তো 4টা বিড়াল 4টা ইঁদুর রে। আহ বাহ্যিক ভাবে 8টা মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাহ্যিক হিসাব ভাবে করলে 8টা, আচ্ছা। তাহলে কয়টা হইব? তাহলে 4 4 কত হইব? 8টাই তো। ও, তাহলে 4টা বিড়াল উস্তাদ জি, 4টা শূন্য হবে। ইঁদুর কিন্তু কয়টা? 8টা, ঠিক না? আব্দুল হাফিজ ভাই কেউ কি বলছেন, 8টা বলছেন। কিন্তু এই জায়গায় আপনার বোঝা দরকার,
যে চারটা হবে তাহলে নিশ্চয়ই। এখানে নিশ্চয়ই প্রশ্নের জবাব কি হবে এখানে? ভিন্ন হবে। ভিন্ন না হইলে আমাকে হুজুর এই প্রশ্ন কেন করলো? ঠিক আছে। ওটা যে শুরুতেই বলা ছিল যোগ করো। হ্যাঁ। জি। তে এখানে একটা যুগের উদাহরণ দিলাম। আসলে এখানে একটা এটা এই প্রশ্নের জবাব আসবে না, চারটা বিড়াল আর চারটা ইঁদুরকে এখানে একসাথে কি করা যায় না, যোগ করা যায় না। কারণ বিড়াল ইঁদুর দেখলে ইঁদুর দৌড় দেয়, অথবা ইঁদুর যদি বিড়ালে ধরে ফেলে তো খাইয়ে ফেলবে, খাইয়ে ফেললে আর যোগ করবো কিভাবে? ঠিক আছে। জি শেখ। তা আমাদের অঙ্কের মধ্যে এরকম কিছু কি করতে হবে? এমন কিছু গোপনীয় বিষয় আছে যোগ বিয়োগের মধ্যে। বাঘের মধ্যে কিছু কি আছে? এটা গোপনীয় বিষয় আছে। ওই গোপনীয় বিষয় না জানলে সে কি করতে পারবে না, বিয়োগ করতে পারবে না, সে যোগ করতে পারবে না, সে ভাগ করতে পারবে না। কথা কি বুঝে আসতেছে? এখানে এই যে মনে মনে কলা খান না, এখানে মনে মনে কি করতে হবে, কলা খাইতে হবে। মনে মনে কলা না খাইলে অঙ্ক মিলবে না। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। এটা মন কলা খাইতে হবে, মন কলা না খাইলে অঙ্ক মিলবে না। এর জন্য আমাদের এই দর্শ বুঝার জন্য অগ্রিম ভাবে বলতেছি আমাদের কি কি প্রয়োজন নাকি। আমাদের যারা নাকি যোগ বিয়োগ বা গুণ ভালো করে জানি না, বুঝি না, এরা আজকে থেকে কি করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। যে আমি দেখি যোগগুলা করতে পারিনি, ক্লাস 5 এর 4 এর বিয়োগ গুলা করতে পারিনি, ঠিক আছে, এখন আজকে থেকে কি করতে হবে, এরা একটা প্রশিক্ষণ নিতে হবে। তাহলে ক্লাসের মধ্যে বুঝতে কি হবে, আপনার জন্য সহজ হবে। আরেকটা বিষয় যেটা বলতেছিলাম, যে আমাদের এই একটা মেন বিষয় সহায়ক হিসাবে এই গ্লোব আমাদের সাথে রাখতে হবে, ঠিক না? এই গ্লোবের মধ্যে যে এই যে মাঝখানে একটা কালো রেখা দেখতেছেন চতুর্দিকে, কথা কয় না, দেখতেছেন না জি। এটা আপনারা? যে এই চতুর্দিকে যে কালো রেখা যেটা বলতেছেন, এটা হলো পূর্ব পশ্চিম। কিরে ভাই, গ্লোবের পূর্ব পশ্চিম কোনটা? এই চতুর্দিকে এটা হচ্ছে কি ভাই, চলো। এটা হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য, পূর্ব পশ্চিম। পূর্বে হচ্ছে 180 ডিগ্রি, আর পশ্চিমও কি 180 ডিগ্রি পৃথিবী। এরা আমাদের ভৌগোলিক বিজ্ঞানীদের কি নিয়ম অনুযায়ী। তাহলে মোট 180, 180 কত হইলো, 360। এই পৃথিবীর দৈর্ঘ্য এটা 360 পূর্ব পশ্চিমে। আর এই কালো রেখার উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে পৃথিবীর, এটা হচ্ছে পৃথিবীর প্রস্থ। না, উপর নিচ এটা হচ্ছে কি, এই কালো রেখার উপরে এবং নিচে এটা হচ্ছে পৃথিবীর কি, মনে হচ্ছে এটা দৈর্ঘ্য, না এটা দৈর্ঘ্য না, এটা কি, এটা হচ্ছে প্রস্থ। 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 আগে যেমন মনে করছেন, ওই যে একটা জমিনের দৈর্ঘ্য প্রস্থ যেমন মনে করছেন, এই গ্লোবের দৈর্ঘ্য প্রস্থ তার ভিন্ন মনে করেন। কি মনে করেন একটু ভিন্ন মনে করেন। তাহলে এই যে এই যে আমাদের যে রেখাটা দেখতেছি সাদা রেখা, খত্তে ইস্তেওয়া বলা হয়, হ্যাঁ, বিশুদ্ধ রেখা। এই বিশুদ্ধ রেখার উপরে এবং নিচে, হ্যাঁ, গ্লোবে যেটা দেখা যাচ্ছে, যে দেশগুলা দেখা যাচ্ছে, এই দেশগুলা হচ্ছে পৃথিবীর কি, প্রস্থ। এই গ্লোবের উপরের অংশকে বলা হয় পৃথিবীর উত্তর। আর এই গ্লোবের নিচের অংশ, খত্তে ইস্তেওয়া বিশুদ্ধ রেখার নিচে যে অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি, পৃথিবীর, এটাও প্রস্থই, কিন্তু এটা হচ্ছে দক্ষিণ। উপর অংশটা হচ্ছে কি উত্তর, নিচের অংশটা হচ্ছে কি দক্ষিণ। দক্ষিণ। তা আমাদের সাধারণত মার্কেটের মধ্যে দুই ধরনের গ্লোব পাওয়া যায়। তে এইভাবে তো ঠিক আছে, পুরাটায় 180, 360 ডিগ্রি দেখাবে এখানটা। আর এখানে দেখাবে কোন কোন যায় আবার উপরেও দৈর্ঘ্য হচ্ছে কত, মাত্র কত, 90, 90 কত, 180। পৃথিবীর দৈর্ঘ্য হচ্ছে কত, 180 ডিগ্রি। ভৌগোলিক নিয়ম অনুযায়ী পৃথিবীর দৈর্ঘ্য কত মাত্র, 180 ডিগ্রি। এই বিশুদ্ধ রেখার উপরে আছে 90 ডিগ্রি, বিশুদ্ধ রেখার নিচে আছে কত, 90 ডিগ্রি। কিন্তু আমাদের গ্লোবের মধ্যে, অনেক গ্লোবের মধ্যে যে বিশুদ্ধ রেখার উপরে 75 ডিগ্রি দেখাইবে, 15 ডিগ্রি দেখাইবে না।
আবার বড় গোলকের মধ্যে ঠিকই কি দেখাইবে, পূর্ণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি দেখাবে। আর ওই এখানে ডিগ্রি আছে, এটা এখান থেকে এটা দেখাবে, এখানে 90, আবার এখানে এখানে 75, এখানে কি এটার মধ্যে দেখাবে এটা। তো এটা আমাদের দেখা লাগবে, এটা বোঝা লাগবে। বুঝলে আমরা জানতে পারবো এই আমাদের বাংলাদেশটা গ্লোবের, হ্যাঁ, প্রস্থ হিসাবে কত ডিগ্রি, হ্যাঁ, কত ডিগ্রির মধ্যে আছে, দৈর্ঘ্য হিসাবে কি আছে, কত ডিগ্রির মধ্যে আছে। এগুলো আমাদের জানতে হবে। এই গ্লোবটা দেখলেই আমরা সহজে বুঝতে পারবো আমরা বাংলাদেশটা পৃথিবীর প্রস্থ হিসাবে, প্রস্থ হিসাবে কোথায় আছে, এবং দৈর্ঘ্য হিসাবে কি আছে, কোথায় আছে। এই গ্লোব দেখলে আমরা সহজে গিয়ে বুঝতে পারবো। এজন্য আমাদের দর্শের সহায়ক হিসাবে এই গ্লোবটা আমাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। জি সাথী ভাইরা, আজকে আমাদের ক্লাসের প্রস্তুতিমূলক যে কথাগুলো বললাম, সেই কথাগুলো মনে হয় আমাদের সকলের কি আছে, বুঝে আসছে। তাহলে আমাদের এই দর্শে থেকে পুরাপুরি যদি ফায়দা নিতে চাই, তাহলে 1 নম্বরে আহসানুল ফুতহা মোতালা করতে হবে, 2 নম্বরে ফাহমুল ফালাকিয়াত কিতাবটা কি করতে হবে, মোতালা করতে হবে, 3 নম্বরে ইসলামী ভূগোল নামে যে কিতাবটা আছে সেই কিতাবটা সহায়ক হিসেবে মোতালা করতে হবে, 4 নম্বরে যে শরহুল মাওয়াকিদ ওয়াল মাওয়াজিন কিতাবটা কি করতে হবে, মোতালা করতে হবে। আর 5 নম্বরে কি করতে হবে, এই গ্লোব আমাদের কি করতে হবে, সংগ্রহ করতে হবে। 6 নম্বরে বলছে যারা যোগ বিয়োগ ভাগ গুণ ভালো করে পারেন না, তারা এখন দেখে নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, যে ক্লাস 4-5-এর মধ্যে বিয়োগ কিভাবে করে, কোন বিয়োগগুলো কিভাবে করে, যোগগুলো গুণগুলো কিভাবে করে, ভাগগুলো কিভাবে করে, এগুলো যাদের প্রশিক্ষণ নাই বা জানেন না, এটা এখান থেকে কি করতে হবে, শিখতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই প্রথম দর্শের দিক নির্দেশনামূলক যে আলোচনাগুলো করা হইল, এগুলোকে ভালো করে স্মরণ রাখার এবং আমাদের আসবাবপত্রগুলোকে সংগ্রহ করার আল্লাহ পাক আমাদেরকে কি করে তৌফিক দান করুক। আমিন। আমি আমিন। গ্লোবের দাম কত? গ্লোবের দাম